আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার সার্থকতা। তো চলুন দেখে নিই রান্নাটি করতে কী কী লাগছে। রান্নাটি করার জন্য আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি বাদে শুধু সলিড মাংসটাই নিয়েছি। এখানে 2 কেজি মাংস নিয়েছি, মাংসটা ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে গরুর মাংসের জায়গায় মহিষের মাংস কিংবা মুরগির মাংস দিয়েও রান্নাটা করতে পারেন। তারপর নিয়েছি চাল কুমড়া। আমি ছোটো সাইজের যেই চাল কুমড়া সেই চাল কুমড়াই নিয়েছি। ছোটো সাইজের একদম কচি দেখে 2টা চাল কুমড়া নিয়েছি। আপনারা যদি বড় সাইজের কচি দেখে নিতে পারেন তাহলে একটা নেবেন, বেশি নেবেন না। আমি যেহেতু ছোটো তাই 2টা চাল কুমড়া নিয়েছি, এরকম টুকরো করে নিয়েছি। একটু ভারী ভারী করে মোটা করে টুকরোগুলো করবেন, না হয় গলে যাবে, যেহেতু গরুর মাংস সাথে রান্না হবে। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 2.5 কাপ। মোটা মোটা করে গুল গুল করে পেঁয়াজ কুচি এটা আমি করেছি। তো মোটা করলে সমস্যা নাই, গরুর মাংসের সাথে এমনিতেই পেঁয়াজ মিশে যায়, যেহেতু গরুর মাংস অনেক সময় ধরে জাল হয়। তারপর নিয়েছি এখানে আমি ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, জিরা গুঁড়া 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। আর মরিচটা আসলে যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে নিয়েছি আমি 1.5 টেবিল চামচ গরম মশলা, মাংসের গরম মশলা। এটা কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর এখানে তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দিব, এখানে আমি সবটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব এখানে 10-12টা এলাচ, 5-6টা তেজপাতা 2 টুকরো করে, আর 7-8টা দারচিনির টুকরা ছোটো করে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত হালকা কালার ব্রাউন কালার না হয়। তো বাঁচতে বাঁচতে যখন এরকম হালকা কালার চলে আসবে আর পেঁয়াজগুলো মিশে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলার কালারটা নষ্ট না হয়, পুড়ে না যায়। তো পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাটা আমি প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নিব। আর আমি কিন্তু আদা রসুনটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, আসলে এখন দিচ্ছি। আপনারা প্রথমেই দিয়ে দিবেন মশলাগুলো দেওয়ার আগে, হলুদ মরিচ দেওয়ার আগে। আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটা প্রায় 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখুন। তো এখন আমি আরও একটু পানি অ্যাড করে দিব এই মশলাটা আরও 5-7 মিনিট কষিয়ে নেওয়ার জন্য, কারণ এই মশলাটা যত বেশি কষানো হবে মাংস রান্নাটা তত বেশি মজার হবে। আমি প্রায় 2 টেবিল চামচের মতো আরও পানি দিয়ে দিলাম। তো দেওয়ার পর প্রায় 7 থেকে 8 মিনিট এই মশলাটা আরও সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মাংসগুলো। আর এই মাংসগুলো কিন্তু পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি, যেহেতু মাংসতে এমনিতে এক্সট্রা অনেক পানি থাকে, তাই এমনিতে পানিটা ঝরিয়ে নেওয়াই ভালো, না হয় অনেক পানি উঠে। তো সবগুলো মাংস দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, এই যে দেখুন। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এক্সট্রা মাংস থেকে এক্সট্রা পানিটা না বের হওয়া পর্যন্ত। তো মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো প্রায় আমার 30 মিনিটের মতো হয়েছে মাংসটা কষানো। আর মাংস থেকে এক্সট্রা যেই পানি ওঠার, পানিটা কিন্তু উঠে গিয়েছে, দেখেই তো বুঝতে পারছেন। তো এই যে দেখুন, এই পর্যায়ে কিন্তু 30 মিনিট পর আমার মাংস কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু নেড়ে দিচ্ছি আর পানি অ্যাড করব। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যদি একদম শুকনো একটু মাখা মাখা খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি যেহেতু চাল কুমড়া দিয়ে রান্না করছি তাই পানির পরিমাণটা বাড়িয়েই দিচ্ছি। আমি প্রায় এখানে 5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসটা সিদ্ধ হবে। তো পানিটা দেওয়ার পর বলক চলে এসেছে। আর বলক চলে আসার পর আমি এখানে 1.5 টেবিল চামচ যে মাংসের মশলা রেখেছিলাম, গরম মশলা আর কি, তো মাংসের মশলাটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। তো 10 মিনিট পর এই যে দেখুন, এখন আমি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে চাল কুমড়োর টুকরোগুলো আমি রেখেছিলাম, চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিব। চাল কুমড়োর টুকরো কিন্তু প্রথমেই দিতে যাবেন না, তাহলে একদম গলে যাবে। চাল কুমড়োর টুকরোগুলো গলে গেলে আর ভালো লাগবে না রান্নাটা, তাই মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে তখন দিবেন। এই পর্যায়ে আমি চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিব, তাহলেই হবে। আর খেয়াল রাখবেন যাতে চাল কুমড়োগুলো গলে না যায়। চাল কুমড়োগুলো আস্ত থাকবে কিন্তু চাল কুমড়োগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হবে। তো এইভাবে আমি নেড়ে চেড়ে মাঝে মাঝে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 30 থেকে 40 মিনিট রেখে দিলে রান্নাটা হয়ে যাবে। মাঝে মাঝে নেড়ে দিলেই হবে।
এই যে প্রায় 20 থেকে 25 মিনিট পর এই যে দেখুন মাংস আমি একটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে, আর চাল কুমড়া একটা চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। প্রায় আরও 10 মিনিট পর এই যে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমি একটা চাল কুমড়া চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি সময় ধরে যদি রান্না করি তাহলে চাল কুমড়োগুলো গলে যাবে। এই যে দেখুন চাল কুমড়া খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। এটার যে বাপ ভিতরের এই বাপে কিন্তু এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে, কারণ চাল কুমড়োগুলো এই অবস্থায় নামিয়ে নিলেই ভালো হয়, না তো এর চেয়ে বেশি যদি জাল দেন তাহলে গলে যাবে। তো আমি এই চুলাটা বন্ধ করে দেওয়ার 10 থেকে 15 মিনিট পর একটা বাটিতে মাংসটা তুলে নিয়েছি, আর মাংসর কালারটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। চাল কুমড়া মাংস সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কিন্তু চাল কুমড়াগুলো গলে নাই। আর রান্নাটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। আশা করি চাল কুমড়া দিয়ে গরুর মাংস রান্নাটা আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আপনাদের পরিবার বন্ধুর সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।